تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে বাংলাদেশ খেলাফত মজলিস ডিসেম্বর 1 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী দাওয়াতি মাস ঘোষণা করেছে। এর অংশ হিসাবে আজকে কেন্দ্রের পক্ষ থেকে সদস্য পূরণ করার মধ্য দিয়ে আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এর আলোকে সারা দেশে আমাদের মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান চলবে। ইতিমধ্যে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা মাওলানা মামুনুল হক। উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ সহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব মাওলানা আজিজুর রহমান হেলাল, বাইতুল মাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা আজকে যে একটি সময় অতিক্রম করছি, এই সময়টা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আজকের যেই অবস্থা সারা পৃথিবীতে, এটা নতুন কিছু নয়। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার বিরুদ্ধেই সর্বপ্রথম যেই মূর্তিকে কেন্দ্র করে পিতা পুত্রের সংঘাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী আল আমিন উপাধি দিয়েছেন এবং সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের সর্বোচ্চ সবকিছু মনে করত। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ বিষয় এসেছে, তখনই তাদের ভিতরে সংঘাত শুরু হয়েছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি ছেড়ে তার সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে, আমরা সকলে জানি। এরপরে অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মক্কা বিজয়ের মতো সুসংবাদ, যে বিজয় দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মধ্য দিয়ে সবকিছু ক্ষমা করেছেন। কিন্তু মক্কার ভিতরে যে 360 মূর্তি ছিল, এটা কিন্তু আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। এই ইতিহাস বা এই সবকিছু আমাদের সামনে। বাংলাদেশ খেলাফত মজলিসের মাত্র নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন এবং জাতির এই ক্রান্তি লগ্নে আমরা মনে করি এখনই এই মাসেই আমাদের যেই প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান, এটার মধ্য দিয়ে আমাদেরকে সাধারণ জনগণের কাছে পৌঁছা অনেক সহজ এবং অনেক সহজ হয়ে গেছে। যদিও আগে আলেম ওলামাদের ভিতরে ওনার একটা ব্যাপক পরিচিতি ছিল, একদম
তৃণমূলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের বিপক্ষ শক্তি ওনাকে পরিচয় করিয়েছেন, এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করা, শক্তিশালী করার একটি মুখ্যম সময় বলে আমি মনে করি। আমরা সকলেই আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে যদি এই মিশনকে আমাদের জীবনের মিশন হিসেবে আমরা নিতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সংগঠনকে মজবুত করব এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থা এই আন্দোলনকে আরো বেগবান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি জমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজকে দাওয়াতি মাস উপলক্ষে উদ্বোধনী প্রোগ্রামের শুরুতেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করছি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব এবং কেন্দ্রীয় আর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। দাওয়াত সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই দাওয়াতের মাধ্যমেই সংগঠন দিন দিন অগ্রসর হয়। সংগঠনের সব কাজ যদি চলে, দাওয়াতি কাজ না চলে, তাহলে সংগঠন এক পর্যায়ে গিয়ে থেমে যাবে। আজকে আমাদের সত্যি ভাবার বিষয়, অনেক জায়গায়, অনেক জেলায়, অনেক শাখায় সংগঠন হয়েছে দীর্ঘদিন পূর্বে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় 1 বছর পর যে আপনি কতজন বৃদ্ধি হয়েছে, দেখা যায় বৃদ্ধি তো হয় নাই, বরং আরো অনেক কমে গিয়েছে। এর একমাত্র কারণ হলো দাওয়াতের গুরুত্ব আমরা নিজেরাও বুঝি না, এবং বুঝলেও এটা আন্তরিকভাবে চেষ্টা করি না। দাওয়াত সংগঠনের তৃণমূল পর্যায়ে দাওয়াত যখন বৃদ্ধি হবে, তখন সংগঠন দিন দিন অগ্রসর হবে, মানুষের মধ্যে সংগঠনের পরিচিতি বৃদ্ধি হবে। এটাকে, এই সংগঠনের কাজকে যখন আমরা মনে করব যে এটা একটা ইবাদত, এটা নিছক শুধু একটি সংগঠন করছি অন্যান্য সংগঠনের মতো, তাহলে কিন্তু আমাদের মধ্যে স্পিরিট, আগ্রহ, উদ্দীপনা আসবে না। এটা নামাজ রোজার মতোই এই সংগঠনকে ইবাদত মনে করতে হবে। আজকে এই জায়গায় আমাদের অনেক দুর্বলতা হয়ে গিয়েছে যে আমরা নিজকে প্রকাশ করতেও চাই না যে আমি অমুক সংগঠনের দায়িত্বশীল অথবা অমুক সংগঠনের একজন সমর্থক, এটাও বলতে চাই না। চিন্তা করি যে আমার চাকরির কোনো সমস্যা হবে কিনা, আমাকে আবার এলাকার লোকেরা অন্য কিছু মনে করবে কিনা। আমরা তো আদর্শ হিসাবে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহুম, যিনি কোনো সময় ভয় করতেন না, আজকে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে সারা দেশের ইহুদি নাসারাদের এজেন্ট যেভাবে ক্ষেপে উঠেছে, এর চেয়েও বেশি শেখুল হাদিসের বিরুদ্ধে আসছিল, কিন্তু কিছুই ওনাকে করতে পারে নাই। এরকম কারোর জন্যই যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্রের দ্বারা বলছেন ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের কাজের দ্বারাই ইসলামের বিজয় আল্লাহ পাক দান করেন। একটু আগেও যে আমাদের সাংগঠনিক সম্পাদক মুসা ভাই বললেন যে তারা আমাদের বিরোধিতা করতে গিয়ে আজকে আমাদের মহাসচিব সাহেবকে সারা দেশের যারা তাকে চিনত না, এই ধরনের মানুষের কাছেও পরিচয় করে দিয়েছে। এতে করে আমাদের সংগঠনের কাজ করা আরো সহজ হয়ে গিয়েছে, সংগঠনের পরিচয় আরো স্পষ্ট হয়ে গিয়েছে। কাজেই আমরা এই দাওয়াতি মাসকে গুরুত্ব দিয়ে সংগঠনকে অগ্রসর করার জন্য আমরা সচেষ্ট হব, এবং কেন্দ্র থেকে যে ধরনের সিদ্ধান্ত আমাদেরকে বলা হবে, যে কোনো সার্কুলার আসবে, আমরা সেগুলোকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করব। ও আখির দাওয়ানা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন।
জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকে দাওয়াতি মাসের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, উপস্থিত আছেন সংগঠনের যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা। দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কিছুদিন আগে উপমহাদেশের ইসলামী রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মৌলানা ফজলুর রহমান সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছেন, যে কোনো আন্দোলন কিংবা যে কোনো সংগঠন প্রতিষ্ঠানকে, বিশেষ করে ইসলামী সংগঠনকে তার লক্ষ্যে পৌঁছাইতে হলে তিনটা মূল বুনিয়াদ দরকার। একটা হলো শরীয়ত, আর একটা হলো তরিকত, আর একটা হলো সিয়াসত। শরীয়ত কি, তিনি একটা উদাহরণ দিয়েছিলেন। শরীয়ত মানে হলো রাস্তা, যে রাস্তায় মানুষ চলে। আর তরিকত মানে হলো রাস্তায় চলার পদ্ধতি, কিভাবে রাস্তায় চলতে হবে। সিয়াসত মানে হলো রাস্তাটাকে চলার উপযোগী বানানোর যে চেষ্টা এবং মেহনত, এটার নাম হলো সিয়াসত। তিনি বলতেছিলেন, কোনো মানুষ যদি শুধু ইবাদত করে, সে তরিকতের মেহনতও করে না, সিয়াসতের কাজও করে না, এই লোকটা খুবই হিংসাত্মক মানুষ হয়। এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আবার বলতেছিলেন, যদি কারো আইলেম মানে তার কারো শরীয়ত নাই, সিয়াসতও করে না, তরিকতের মেহনত করে, তাহলে সে অন্তর্মুখী মানুষ হয়ে যায়, সে রুহবানিয়াতের মধ্যে চলে যায়। এই জন্য ইসলামের কাজকে অগ্রসর করতে হলে যেমনিভাবে শরীয়তের দরকার, তরিকতের দরকার, সাথে সাথে সিয়াসতের দরকার। বাংলাদেশ খেলাফত মজলিস, সিয়াসত মানে কি বুঝেন তো? রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিস আসলে নিছক কোনো রাজনৈতিক সংগঠনের নাম না। শরীয়ত, তরিকত, সিয়াসত তিনটার সমষ্টির মধ্য দিয়ে যেই সংগ্রাম, যে আন্দোলন হয়, সে আন্দোলনের নাম হলো বাংলাদেশ খেলাফত মজলিস। আমরা অনেক সময় মনে করি অন্যান্য রাজনৈতিক দলের মতোই বাংলাদেশ খেলাফত মজলিস। খেলাফত মজলিস করতে হইলে শরীয়তকেও মানতে হবে, তরিকত করতে হবে, সিয়াসত করতে হবে। এই জন্য আজকে যারা নতুন কিছু ভাই আমাদের সাথে সম্পৃক্ত হবেন, আমি মনে করি আপনারা একটা ভালো ঠিকানায় আশ্রয় নিয়েছেন। এই বাংলাদেশ খেলাফত মজলিস, এখানে আপনি শরীয়ত পাবেন, তরিকত পাবেন, সিয়াসত। এই তিন মেহনত যদি যথাযথভাবে হয়, যে কোনো বিপ্লব, সংগ্রাম, আন্দোলন তার লক্ষ্যপণে পৌঁছবে। আর আমাদের অনেক ভাইরাই বলছে যে আমাদের মহাসচিবকে নিয়ে আজকে বাংলাদেশে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। আসলে বাংলাদেশে এখন বিরোধী দল বলতে একটাই আছে, সেটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস।
আর কোনো বিরোধী দল নাই, এবং সেই বিরোধিতাটা আমাদের রাজনৈতিক বিরোধিতা না, আমাদের বিরোধিতার কেন্দ্রবিন্দুটা হইল তারা ইসলাম বিদ্বেষী, আমরা ইসলামের পক্ষে। আল্লাহ তাআলা এই যে একটা আপোষহীন ধারার সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই আল্লাহর শুকর আদায় করি। আল্লাহ তাআলা নবাগত ভাইদেরকে কবুল করুন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, বিশেষভাবে আমাদের মহাসচিব আজকে যে সংকটের সম্মুখীন, আল্লাহ তাআলা তাকে আপোষহীন ধারায় এই সংকট মোকাবেলা করে সংগঠনের অগ্রযাত্রাকে ব্যাহত রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা জালাল উদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশব্যাপী দাওয়াতি মাসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক এবং যুগ্ম মহাসচিব সহ অন্য নেতৃবৃন্দ, বক্তব্য লম্বা করার সুযোগ নেই, বক্তব্য আমাদের মামুন ভাই দিবেন। তো এই বিষয়টা বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ উনি 3 তরিকায় করেছেন। একটা ছিল তাবলীগ, আরেকটা ছিল তালিম, আরেকটা ছিল তাকলিব। দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনকে বিজয় করার জন্য আন্দোলন সংগ্রাম জিহাদ করা। তো বাংলাদেশ খেলাফত মজলিস আমরা যারা করি, আমরাও নবীজির ওই আদর্শে, নবীজির ওই তরিকায় আমরাও এই 3 তরিকায় কাজ করতে চাই একসাথে। আমরা যেমনিভাবে মানুষদেরকে দাওয়াত দিয়ে এই সংগঠনে অন্তর্ভুক্ত করাবো, তেমনিভাবে যারা আমরা সংগঠনে অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের এই দিন বলতে এখানে মূল হইল আমাদের ইসলামী রাজনীতি করি। ইসলামী রাজনীতির প্রয়োজনটা কি, খেলাফত শাসনের প্রয়োজনটা কি, এবং ইসলামী সব যদি আপনাকে হঠাৎ 2টা কোরআনের আয়াত বলেন, 2টা হাদিস দিয়ে বলেন যে ভাস্কর্যটা হারাম, আমরা অনেকেই বলতে পারবো না। আসলে কিন্তু যথেষ্ট দালাল কে আছে, কোরআন হাদিসের মধ্যে আছে, কিন্তু আমরা বলি যেটা নাজায়েজ এবং এটা হারাম, করা যাবে না। কিন্তু আমাদের কাছে হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে আমি এটা বলতে পারবো না, আমার ওই আয়াতগুলো মুখস্থ নাই, হাদিসগুলো মুখস্থ নাই। আমার এটা বলার অর্থ হইল দ্বীনি বিষয়ে আমাদের যথেষ্ট লেখাপড়া করা দরকার এবং অনেক শিক্ষা গ্রহণ করা দরকার। আর দ্বীন বিজয় করার জন্য, যেটা আপনারা সকলেই জানেন, যে একটা শক্তিশালী গ্রুপ না হলে ওই এলাকায় দ্বীন বিজয় করা সম্ভব হয় না। আজকে যদি বাইতুল মোকাররমের সামনে আপনি 100 লোক নিয়ে মামুন সাহেব হুঙ্কার দেয় যে আগামীকালকে থেকে কোনো অনিসলামী কাজ বাংলার জমিনে চলবে না, এই হুঙ্কারটার ওজন, আর যদি 50 লক্ষ লোক জমা করে মামুন সাহেব হুঙ্কার দেয় যে আগামীকালকে থেকে বাংলার জমিনে কোনো অনিসলামী কাজ চলতে দেওয়া হবে না, বলে 2টা ওজন কি একরকম হবে? এক সমান হবে না, এটা পাল্লা অনেক ভারী হবে। এই জন্য দ্বীনকে বিজয়ী করার জন্য আপনার সংগঠন মজবুত করা, গতিশীল করা, শক্তিশালী করার কোনো বিকল্প নাই।
আর সংগঠন শক্তিশালী হবে, সম্প্রসারিত হবে দাওয়াতের মাধ্যমে। এজন্য আমরা যেটা আমাদের নিয়ামত বলছেন যে আমরা যারা খেলাফত মজলিস করি, অনেকে, আমার স্ত্রীও জানে না যে আমি খেলাফত মজলিস করি, আমার ছেলে জানে না, আমি ইমামতি করি, আমার মুয়াজ্জিন জানে না আমি খেলাফত মজলিস করি। শুধু পলায় পলায় অফিসে আসি, ছেড়ে যায়। এই আমাদের তো খেলাফত মজলিস এরকম করা উচিত যেন আপনি রাস্তাটা হেঁটে গেলে চার দোকানদাররা বলে ওই দেখতেছে মজলিস নেতা। আপনি মুখে বলতে হবে না আমি মজলিসের নেতা, আপনি হেঁটে গেলে কি করে মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। এই জন্য আমাদের সংগঠন যারা আমরা করি একদম ওপেন করতে হবে। কেন আমার স্ত্রী জানবে না, কেন আমার আত্মীয় জানবে না, কেন আমার স্টাফ জানবে না, কেন আমার বন্ধুরা জানবে না আমি এই সংগঠন করি। এখানে ভয়ের কিসের? কোনো ভয় নাই ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা সংগঠন করি আমরা প্রকাশ্যে এবং ব্যাপকভাবে আমরা দাওয়াতে কাজ করব। আর যারা আজকে নতুন যোগদান করবেন এই সংগঠনে তাদেরকে আমরা স্বাগত জানাই। যেটা আমাদের আতাউল্লাহ বলেছেন যে আপনারা একটা সুন্দর প্ল্যাটফর্মে আপনারা জয়েন করতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এই দেশে দিন বিজয়ের এই কাফেলা এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই দেশে দিন বিজয় রূপে কায়েম হবে, বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আজকের প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব, আপোষহীন জননেতা, যার আতঙ্কে আজকে বাতিলরা আতঙ্কিত, যার বক্তব্যকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশ সহ বিশ্ব উত্তাল, সেই ব্যক্তিত্ব আজকে আপনাদের সামনে নেতা আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঘোষিত দাওয়াতি মাসের উদ্বোধনী প্রোগ্রামে দাওয়াতি মাসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মসূচিতে আপনারা যারা বাংলাদেশ খেলাফত মজলিসে সংযুক্ত হওয়ার জন্য এই সংগঠনের কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য এখানে সমবেত হয়েছেন, সর্বপ্রথম আমি আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। হানিআন লাকুম ওয়া মারহাবান বিকুম। আমি কোরআনে পাকের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন। এই ঐক্যবদ্ধতার অর্থ শুধু এটা নয় যে আমরা একটা সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে গেলাম, এর মাধ্যমেই কোরআনের নির্দেশনা যে ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরা সেটা বাস্তবায়িত হয়ে গেল, বিষয়টা এমন নয়। বরং এই কথাটা আজকে খুব
জোরালোভাবে প্রচলিত আছে এবং কথাটার বাস্তবতাও আছে। সেটা হলো, একটা হলো যে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, এটার একটা হলো দলবদ্ধতা, ঐক্যবদ্ধতা, আর আরেকটা হলো দলাদলি, দলে দলে ভাগ হওয়া। একটা হলো দলে দলে ভাগ হওয়া, আর একটা হলো দলবদ্ধ হওয়া। দুটো কিন্তু সম্পূর্ণ দুইটা অর্থ দেয়। দলে দলে ভাগ হওয়াকে কোরআনে পাকের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যে তোমরা দলে দলে ভাগ হয়ে যেও না। আর দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধভাবে, ইয়াদুল্লাহ আলাল জামাআহ, যে পুরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকলে আল্লাহর রহমত তাদের উপর থাকে, এবং সেই ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। করি আমাদের এই বাংলাদেশেই যদি ইসলামী সংগঠন গণনা করতে যাই আমরা, এমনকি যাদের ব্যাপারে, যাদের চিন্তা আকিদাগুলো যদি আমরা গণনা করতে যাই, তাহলে সবগুলো সংগঠনের নাম মনে রাখা, স্মরণে রাখা, এটাই আমাদের জন্য কঠিন। সংগঠনের নামের তালিকা এত দীর্ঘ হয়ে যায়। তাহলে আমরা যে এই যে সংগঠনগুলো করছি, এই সংগঠনগুলো করার মাধ্যমে আমরা কি আসলে দলবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরছি, না আমরা এই সংগঠনগুলো করে দলে দলে ভাগ হচ্ছি? এটা দলে দলে ভাগ হওয়ার চিন্তা এবং চেতনা থেকে নয়, বরং দলবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার চেতনা থেকে। এটা হলো আমার প্রথম মেসেজ আপনাদের কাছে সংগঠনের দায়িত্বশীল হিসেবে। বাংলাদেশ খেলাফত মজলিসকে ইনশাআল্লাহ আজকে যেই আলোচনাগুলো আমাদের দায়িত্বশীলরা করেছেন, আমরা অন্তত আমাদের এই মাতৃভূমিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য যেই ধরনের একটি দ্বীনের সৈনিকের কাফেলা প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের এই যে মেহনত, এই মেহনতের মাধ্যমে আমরা অন্তত আমাদের এই জনপদে, আমাদের এই জীবদ্দশায় আল্লাহর দ্বীনকে বিজয়ী রূপে প্রতিষ্ঠিত করবার দ্বার প্রান্তে উপনীত করতে করব, এই শপথ নিয়ে আমরা যাত্রা শুরু করতে চাই। আমাদের টার্গেট এবং আমাদের মঞ্জিল হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। সেই মঞ্জিলে আমরা পৌঁছতে চাই, এবং মানুষের পরিকল্পনা থাকুক, এবং পরিকল্পনা পর্যন্ত মানুষ তার মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য কাজের মধ্যে গতিশীলতা থাকুক, এর জন্য টার্গেট নির্ধারণ করে রাখা, এটা কোরআন সুন্নাহর আদর্শ। তো আমরা যদি অন্তত আমাদের জীবদ্দশায়, আমরা বর্তমানে যে প্রজন্ম রয়েছে 30 থেকে 50 বছর বয়সের মধ্যে আমরা যারা রয়েছে, যদি আমি এই প্রজন্মটাই করি, তাহলে আমাদের স্বাভাবিক যে বয়স, বাংলাদেশের মানুষের গড় বয়স, তো তাতে যদি হায়াত একটু দীর্ঘ পাওয়া যায়, তাহলে 70 থেকে 80 বছর হায়াতও পাওয়া যেতে পারে। আর হায়াত যদি স্বাভাবিকও হয়, তাও 60 থেকে 70 বছর। তো আমরা যদি 50 বছরের কোটা থেকে 70 বছরের কোটা পর্যন্ত সময়টাকে টার্গেট করি, অর্থাৎ 20 বছর, আমাদের শপথ, দৃঢ় প্রত্যয়, আমাদের পরিকল্পনা, আমাদের রোড ম্যাপ, যে 20 বছরের মাথায় আমরা আল্লাহর জমিনে কোরআনী শাসনতন্ত্র আমরা দেখতে চাই, খেলাফত শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। এটা হলো আমাদের লক্ষ্য এবং টার্গেট। সেই টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য প্রাথমিক আমাদের যেই যাত্রা, প্রাথমিক আমাদের যে মঞ্জিলের দিকে, গন্তব্যের দিকে আমাদের যে পথ চলা, সেই পথ চলার জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে নির্বাচন করলাম। যদি প্রয়োজন হয় সেই লক্ষ্য পূরণ করার জন্য কখনো আমাদের
শুধু আমরা বাংলাদেশ খেলাফত মজলিসে আমরা যারা যারা আছি আমরা মিলেই এই জমিনে আমাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাব, দিনকে বিজয়ী করে ফেলবো, সেটা হয়তো সম্ভব হবে না। আমাদেরকে এই জনপদের সকল ইসলামপন্থীদেরকে, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চায়, তাদের সকলকে একীভূত করার একটা প্রক্রিয়া পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে। সেই একীভূত করার প্রক্রিয়া করার জন্য সকলকে নিয়ে একসাথে মঞ্জিল পর্যন্ত পৌঁছার বৃহত্তর প্রয়োজনে যদি কখনো আমাদের এই যাত্রার ক্ষেত্রে আমাদের পরিবহন পরিবর্তন করতে হয়, তাহলে আমরা প্রয়োজনে আমাদের এই পরিবহন অর্থাৎ আমরা সংগঠনের ব্যানারকে পর্যন্ত কোরবানি করব, যদি আল্লাহর দ্বীনের বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজন হয়। আমাদের চেতনা হলো আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে। আমরা সংগঠন করব দলে দলে ভাগ হওয়ার জন্য নয়, আমরা সংগঠন করব উম্মার মধ্যে দলবদ্ধতা সৃষ্টি করবার জন্য। প্রিয় দিনী ভাইরা, সেই চেতনা আসবে তখন যদি আসলে আমাদের মধ্যে দ্বীনকে বিজয়ী করবার যেই মূলত যে চেতনার দরকার, দ্বীনকে বিজয়ী করবার যে প্রেরণা অন্তরে থাকা দরকার, সেই প্রেরণাকে যদি আমরা বক্ষে ধারণ করতে পারি, তাহলে আমাদের দুজন যুগ্ম মহাসচিব দুটি কথা সুন্দর করে বলেছেন। কথার মূল সারমর্ম একই, যে তালিম, তাবলীগ এবং তারলিবে দ্বীন, দ্বীনের শিক্ষা, দ্বীনের দাওয়াত এবং দ্বীনকে বিজয়ী করার যে চেতনা, সমন্বয়। আবার শরীয়ত, তরিকত এবং সিয়াসতের যে সমন্বয়, এই সমন্বয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামী আন্দোলনের যে পূর্ণাঙ্গ কনসেপ্ট, পরিপূর্ণ একটা আন্দোলন, পূর্ণাঙ্গ একটা ইসলামী আন্দোলন, সে আন্দোলন গড়ে তুলে বাতিলকে মোকাবেলা করে হকের ঝান্ডা নিয়ে আমরা মঞ্জিলে পৌঁছবো ইনশাআল্লাহ। এরকম একটা দৃঢ় চেতা মনোভাব নিয়ে কাজের ময়দানে ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় দিনী ভাইরা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবারও আপনারা যারা আজকে এখানে সমবেত হয়েছেন এবং বিশেষ করে নতুন যে সকল নবাগত ভাইরা সংগঠনের সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে সংগঠনের এই কাফেলায় আমাদের সহযাত্রী হিসেবে এই পথে আপনারা যাত্রা শুরু করছেন, আমরা আপনাদেরকে আমাদের এই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার অভিযাত্রায় আপনাদেরকে স্বাগত জানাই। ইনশাআল্লাহ আমরা হাতে হাত রেখে মঞ্জিলের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। এটার জন্য আমাদেরকে আমাদের চিন্তা চেতনাকে শানিত করতে হবে, চিন্তা চেতনাকে শানিত করতে হবে। শুধুমাত্র গতানুগতিক পথে চলেই এই মহান লক্ষ্য অর্জন করাটা সম্ভব হবে না, কঠিন হবে। গতিপথ পরিবর্তন হতে থাকে, গতিপথ মানুষের চলার পথ, আন্দোলনের গতিপথ, মানুষের মেন্টালিটি, মানুষের মনোভাব, মানুষের মানসিকতা, এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। যেমন নদীর গতিপথ যেমন নাকি প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমরা ওই কেরানীগঞ্জের পশ্চিম অঞ্চলে কলাতিয়ায় মাদ্রাসা করতেছি। সেই মাদ্রাসাটা যেই জায়গায়, সেই জায়গার পাশেই একটা নদী, ধলেশ্বরী নদী। এই নদীটাকে কেন্দ্র করে ওই জায়গার যদি আমরা ম্যাপ গুলো দেখি, বাংলাদেশে জানি আমরা 3টা ম্যাপ আছে, সিএস, এসএ এবং আরএস। 3 ম্যাপে দেখা যায় যে নদী, আমরা এখন বর্তমানে মাদ্রাসাটা যেই জায়গায়, যেই ভূমিতে, এক সময় এই নদীটা ছিল এই জায়গা থেকে পূর্ব দিকে 100 ফিট পূর্ব দিকে। এখন আছে যেই জায়গাটা মাদ্রাসা, তার থেকে 100 ফিট পশ্চিম দিকে। আরেক ম্যাপে দেখা যায় এখান থেকে নদীটা ছিল 500 ফিট পশ্চিম দিকে। নদী কিন্তু তার গতি পথ পরিবর্তন করতেছে। তো ঠিক এরকম মানুষের মানসিকতা, মানুষের সময়ের ভাষা, সময়ের চাহিদা, সময়ের প্রয়োজনীয়তা, এটা কিন্তু দ্রুত পরিবর্তনশীল। তো সেই পরিবর্তনশীল এই সময়ের সাথে নিজেদের কার্যক্রমকে সমন্বিত করে সময়োপযোগী কর্মপন্থার মাধ্যমে আমাকে এবং আপনাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে হবে।
আপনার সময় এখন পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি এখনো সেই সময়ের কথা চিন্তা করেন যে পায়ে হেঁটে সদরঘাট যাবেন, সদরঘাট থেকে নৌকায় করে বরিশাল যাবেন, তাহলে পায়ে হেঁটে সদরঘাট গিয়ে নৌকায় দিয়ে বরিশালে গিয়ে তাহলে আপনার পক্ষে মঞ্জিলে পৌঁছা অনেক কঠিন হবে। সময় কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেই সময়টা কি কি পরিবর্তন হয়েছে, এখন কিভাবে অতি দ্রুত গতিতে সদরঘাট পৌঁছা যায় আর কিভাবে অল্প সময়ের ব্যবধানে এখান থেকে সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, আপনার সেই বাহনগুলো সম্পর্কে জানা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আমরা ইসলামী আন্দোলনের কাজ যারা করি, আমার কাছে মনে হয় যে আমাদের এই জায়গাটায় কাজ করা দরকার। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে বর্তমান এই সময়ে আমাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে কি কর্মপন্থা অবলম্বন করা দরকার, এটার জন্য পর্যাপ্ত গবেষণা হওয়া দরকার, এটা নিয়ে অ্যানালাইসিস হওয়া দরকার। কোরআন এবং হাদিসের মূল দর্শনকে ঠিক রেখে আজকের যুগে কি কর্মপন্থা আমরা অবলম্বন করলে আজকের যুগের মানুষের যে মানসিকতা, সেই মানসিকতা অনুযায়ী তাদের হৃদয়কে আমরা জয় করতে পারবো, তাদের অন্তরে আল্লাহর দ্বীনের বিজয়ের এই চেতনাকে আমরা তাদের হৃদয়ের মধ্যে গ্রথিত করতে পারবো, সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদেরকে এইভাবে এটাকে নিয়ে সর্বব্যাপী একটা কাজের ময়দানে ছাপিয়ে পড়তে হবে। আমরা আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে ওরকম একটা মহাপরিকল্পনার আওতায় একটা মহাপরিকল্পনার মাধ্যমে কাজ করবে ইনশাআল্লাহ। একটা মহাপরিকল্পনা, এই ছোটখাটো পরিকল্পনা দিয়ে এই সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না। জাহিলিয়াত যেভাবে এই সমাজের মধ্যে জেঁকে বসেছে, আমাদের পূর্বসূরীরা সময়ের তালে তালে তারা তাদের কর্মপন্থা পরিবর্তন করেছেন। যেই কর্মপন্থায় সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের রণাঙ্গনে জিহাদ করেছিলেন, হাফেজ জামিল শহীদদের শামেলির রণাঙ্গনে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। 1857 সালের সেই শামেলির রণাঙ্গন থেকে 1924 সালের বা 1920 সালের যে তাহরিকে রেশমি রুমাল শাইখুল হিন্দের, সেটার মধ্যে কিন্তু আবার পরিকল্পনা পরিবর্তন হয়েছে। তাহরিকে রেশমি রুমাল থেকে যখন তাহরিকে তর্কে মুআলা অসহযোগ আন্দোলন আসলো 1927 সালের দিকে বা 1924 সালের পরে, সেই তর্কে মুআলাতের কর্মসূচি কিন্তু ভিন্ন কিছু ছিল। তো এইভাবে গতিপথ পরিবর্তন হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সময়ের সাথে আপডেট থাকতে পারিনি। বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালে জন্ম লাভ করেছিল আমাদের সংগঠন এবং আমাদের সংগ্রামকে আপডেট রাখার জন্য। 1981 সালে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই বাংলাদেশের শুষ্ক মরুভূমিতে ইসলামী আন্দোলনের, ইসলামী জাগরণের এক নতুন বসন্তের বাতাস প্রবাহিত হয়েছিল, কিন্তু সেটা ধূমকেতুর মতো এসে আবার মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে গিয়েছিল। ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই জাগরণকে ধরে রাখা যায়নি। কেন ধরে রাখা গেল না, সেটা প্রশ্ন তৈরি হয়েছিল। সেই প্রশ্নকে সমাধান করবার জন্য উত্তর এসেছিল যে আসলে আমরা শুধুমাত্র আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃত্ব তৈরি করতে পারিনি। সুতরাং আমাদের সেই শিক্ষা গ্রহণ করে হাফিজ হুজুরের জাগরণ থেকে এবং সেই জাগরণের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নেতৃত্ব তৈরি করার এক মানসিকতা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 1989 থেকে আজকে 2020 সাল, 30 বছরের ব্যবধানে আমরা বিভিন্ন কারণে আমাদের সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারিনি। আজকে আমাদেরকে আবার 1989 এর সেই চেতনায় আমাদেরকে ফিরে যেতে হবে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যেভাবে সময়কে ধারণ করে সময়ের সর্বোচ্চ কর্মকৌশলকে রপ্ত করার জন্য সময়ের সর্বাধুনিকতম সংগঠন গড়ে তুলেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, এখন আমাদেরকে 2020 সালের সারা পৃথিবীব্যাপী ইসলামী আধুনিক আন্দোলনগুলোর, সফলতম আন্দোলনগুলোর এবং সবচেয়ে উত্তম যে আন্দোলনগুলো রয়েছে সেই কার্যকর আন্দোলনগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটা প্রথম সারির আন্দোলনে, প্রথম সারির একটা সংগঠনে পরিণত করতে হবে। কাজে আমাদের চ্যালেঞ্জ অনেক বড়, আমাদের পরিকল্পনা অনেক মহান। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ইনশাআল্লাহ আমাদের শামিলে হাল। আমরা দুর্বল, আমরা নগণ্য, কিন্তু আল্লাহর রহমত দুর্বল নয়, আল্লাহর কুদরত কিন্তু ক্ষুদ্র নয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতকে নিজেদের শামিলে হাল করবার জন্য আল্লাহর দিকে ধাবিত হব। আল্লাহর নুসরত এবং সাহায্যের উপর নির্ভর করে ইনশাআল্লাহ প্রত্যয়কে দৃঢ় করে যে ইনশাআল্লাহ আমরা মঞ্জিলে মাকসুদে পৌঁছেই ছাড়বো ইনশাআল্লাহ, সেভাবে হিম্মত নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস এখন আরো শানিত
আরো দৃঢ়চেতা এবং আরো হিম্মত ওয়ালাদের একটা কাফেলা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে হাতে হাত রেখে দৃঢ় পদে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আজকের এই খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী প্রোগ্রামে আপনারা যারা সদস্য হয়ে এই সংগঠনে যোগদান করেছেন, আমি আবারও আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে আমাদের আমির মজলিস মাওলানা ইসমাইল নূরপুরি দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু আমার গুরুতর অসুস্থতা এবং অন্যান্য আরো কিছু জটিলতার কারণে তিনি আসতে পারেননি। আমি আমির মজলিস সহ আমাদের কেন্দ্রের সকল দায়িত্বশীলদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই যোগদান এবং এই নতুন পথ চলাকে আল্লাহ পাক সফল কাম করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।